নিজের মতো করে বাঁচার মধ্যে যে আনন্দ, এটা দারুণ, এটা দারুণ। কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা যে মেয়েটাকে কাপালি নদীতে পেয়েছিল, বড় হয়ে গেছে। কাঁথি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা নমস্কার, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমরা 4 বন্ধু মিলে যাব কলকাতা থেকে মাত্র 180 কিলোমিটার দূরত্বের মধ্যে একটি অজানা সমুদ্র সৈকতে। চলুন। যেটা বক্তব্য সেটা হচ্ছে নিজের মতো করে বাঁচার মধ্যে যে আনন্দ, সেটা পড়তে পড়াতে উপলব্ধি করবার জন্য আমরা 4-5 জন মিলে বেরিয়ে যাই। আজকে যেমন বেরিয়ে গেছি, সেরকম কিছু প্ল্যান নেই। জায়গা শান্তি, আমরা একটু শান্তি চাই, নিরিবিলি চাই, নিজেদের মতো করে থাকবো, একদিন কাটাবো নিজেদের মতো করে, হই হুল্লোড় করে বাড়ি যাবো নির্জনে, একদম নির্জনে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কানাইচট্ট বিচ, কাঁথি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা ভার্জিন বিচ বলে, খুব অফবিট একটা জায়গা। নামটা শোনা লাগছে, কানাইচট্ট বিচ। কানাইচট্ট বিচ আমার পৃথিবীর ইতিহাসে কোথায় আছে আমি জানি না, এই প্রথম শুনলাম। হরে কৃষ্ণ। তবে এত বড় নাম নেওয়াটা ঠিক হয়নি। চলুন দেখিয়ে দেবো। কানাইচট্ট বিচ একটা অফবিট প্লেস, একটা ভালো নেচার স্টেতে থাকবো আমরা। কানাইচট্ট বিচ নেচার স্টে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে বলবো না সাবস্ক্রাইব করতে, সঙ্গ দিলেই হবে। ধন্যবাদ। কোলাঘাটে পৌঁছে গেলাম, একটুখানি ব্রেকফাস্ট করি। এখন বাজে 8:30। ব্রেকফাস্ট করে তারপরে আবার ব্যাক। ডিম পরোটা ও কাশ্মীরি আলুর দম সহযোগে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার কোলাঘাট থেকে রওনা দেবো কাঁথির উদ্দেশ্যে। আজকে যেহেতু শিবরাত্রি, সব দলবল যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে। দারুণ। এটা আমরা আছি প্রায় কাঁথির কাছাকাছি, আরও বেশ 12-13 কিলোমিটার পরেই কাঁথি পড়বে। অসংখ্য মহিলাদের ভিড় দেখুন রাস্তার ধার দিয়ে, সারিবদ্ধভাবে যাচ্ছে, সব সুন্দর পোশাক পরে। অসাধারণ আমাদের সংস্কৃতি। প্রায় চলে এসেছি, আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে আর মাত্র 1 কিলোমিটারও আছে। পুরো জঙ্গলের মধ্যে চলে এসেছি এবার আমরা। বিচে যাব। হ্যাঁ, আমাদের নেচার স্টে চলে এসেছি কাছাকাছি। অবশেষে আমরা নেচার স্টে কানাইচট্ট বিচ ক্যাম্পে পৌঁছে গেলাম। বাহ, ভারী সুন্দর রাস্তাটা জঙ্গলের মধ্যে থেকে। ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে আমরা ঘরে লাগেজপত্র রেখে এইবার যাচ্ছি একবার বিচের সন্ধানে। ওই সামনে সমুদ্র আছে, হ্যাঁ, কানাইচট্ট বিচ বলে যেটা বিখ্যাত। কিন্তু রাস্তাটা দেখুন, অপূর্ব, দুর্দান্ত সুন্দর। পুরো জঙ্গলের মধ্যে থেকে, সোনাঝুরির বন এটা অ্যাকচুয়ালি বেশিরভাগই। চলুন আমার সঙ্গে সঙ্গে এক ঘন জঙ্গলের মধ্যে থেকে যে দেখি গিয়ে ভেতরে কি আছে, কতটা। ওই যে আমাদের পাশের রিসোর্টটা, যেই রিসোর্টে আমরা ছিলাম নেচার স্টে, এই আমাদের রুম। ঘন জঙ্গলের মধ্যে রাস্তা বেশ ভালো। কানাইচট্ট সমুদ্র তটে যে কোনো প্রকারের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে সমুদ্রে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ ভালো, নির্জন, সত্যি নির্জন। ওপাশে এইগুলো সব কিন্তু ম্যানগ্রোভের জঙ্গল, যেটা আমরা সুন্দরবনে দেখি। এদিকটা পুরো ম্যানগ্রোভের জঙ্গল। আর এইমাত্র বাপাসটা দেখালাম, ওই দিকটা পুরো হচ্ছে ঝাউবন। আর আমরা যে নেচার স্টেতে ছিলাম সেখানে রয়েছে সোনাঝুরির বন। মানে অদ্ভুত মিশেল দেখুন। এখনও
এখানে অফবিট রয়েছে এখনও। এই জায়গাটাতে প্রকৃতির একটা প্রাকৃতিক ছোঁয়া এখানে পাওয়া যাচ্ছে। কতদিন থাকবে জানি না। বলেছে আমাদের নেচার স্টে থেকে 200 মিটার মধ্যেই এই বিচটা। এখন 1:30 বাজে, রৌদ্র রয়েছে যথেষ্টই, কিন্তু তার তেজ নেই। ওই সামনে দেখা যাচ্ছে বিচ। চলো, ডাক কিন্তু শুনতে পেয়েছি, সমুদ্রের ডাক শুনে নিয়েছি। চোখের সামনে আমাদের ফুটে উঠেছে সমুদ্র। কি কেমন লাগছে? একদম ফার্স্ট ক্লাস। হ্যাঁ, সমুদ্র দেখে ফেলেছি। এবার দেখুন, এই চলে এসছে সমুদ্র ওই যে কাছে। তবে মনে হচ্ছে এখন ভাটা রয়েছে, জল কিন্তু বহু দূরে। বীজটা কিন্তু দু চোখ ভরে দেখার মতো। যেদিকে তাকাবেন অসাধারণ সুন্দর ঝাউবন, বিভিন্ন গাছের সারি, সুদীর্ঘ বালিয়াড়ি, যা চট করে দেখতে পাওয়া যায় না। এবার একটু আমাদের নেচার স্টেটা দেখাই। আমাদের রুমগুলো কীরকম হবে, কীরকম কী আছে আপনারা দেখুন। পছন্দ হলে আপনারাও বুক করুন। আমাদের তো বেশ ভালোই লেগেছে নেচার স্টেটা। এদের আতিথেয়তা সত্যি ভোলার মতো না। সত্যিকারের নেচার স্টে, একদম দুর্দান্ত সুন্দর। মানে এগুলো সব সোনাঝুরি গাছ, সোনাঝুরি গাছের জঙ্গলের মধ্যে আমরা রয়েছি সব। দেখুন, অনেকগুলো টেন্ট রয়েছে। আজকে কয়েকটা টেন্টে লোকজনও রয়েছে, ট্যুরিস্ট রয়েছে। আমরা ওইদিকে যাচ্ছি না, আমি আমাদের কটেজটা দেখি। এইটা হচ্ছে আমাদের কটেজ, এটা হচ্ছে অরণ্য। কেমন জায়গা? জায়গা থেকে বেশি ভালো লাগছে। হ্যাঁ। তবে একটু সাজানো গোছানো হলে বাগানটা ভালো লাগতো আরো। মানে কীরকম বলতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বসার জায়গা, আচ্ছা, এরকম একটু কিছু থাকলে ভালো হতো। তাহলে তো জঙ্গল হতো না, পার্ক হয়ে যেত তাহলে। সেটাও একটা কথা। তবে বেশ জঙ্গলটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে। কিসের জঙ্গল এটা? মানে কি এটা ওই সোনাঝুরি সোনাঝুরি, গাছের একটা জঙ্গল তৈরি করা, কিন্তু বেশ তাহলে তোমার রেকমেন্ডেশন কি হবে? আসতে বলবে সবাইকে নাকি? অবশ্যই আসতে বলবেন যারা খুব নির্জন পছন্দ করে, ভীষণভাবে হ্যাঁ। একা থাকতে চায় বা ফ্যামিলি শুদ্ধ থাকতে চায়, তাদের জন্য আদর্শ। এবং আড্ডা দেওয়ার মানে এর থেকে ভালো জায়গা হতে পারে না, বেশ আমার তাই ধারণা। বেশ, দেখা যাক। কানের শান্তি, কানের শান্তি মানে ওই আমাদের কোলাহল থেকে কোলাহল দূরে, থেকে ওই জন্য একদম একদম কানটা রেস্ট পাচ্ছে অনেকক্ষণ ধরে, এটাও একটা বিরাট পাওনা। রুমে যা অ্যামিনিটিস দরকার সমস্ত কিছুই আছে, একবার দেখে নিন। গুড মর্নিং। কাল আমরা যখন এসেছিলাম তখন পুরো ভাটা ছিল, যে সমুদ্রের জল আমরা দেখতে পাইনি। তাই আজ সকাল সকাল চলে এসেছি, 4 জন মিলেই সমুদ্রের জল দেখব। এখন সকাল 8টা বাজে, এখনও জল রয়েছে অনেকটা দূরে। সমুদ্রের জল মানে একটু জল পাবার জন্য কালকে থেকে হাপিত্তেশ করে বেড়াচ্ছে বেচারারা। কালকে জল দেখতে পারো না, অনেকটা দূরে ছিল, আজকে একটু দেখতে পেরেছে দূর থেকে, এবার এই জন্য এগোচ্ছে। যথেষ্টই, মানে জুতো জুতো তোলা যাচ্ছে না। এটা লেটেস্ট হচ্ছে, পুরো সমুদ্র ধারে বালি মাটি হয়, এঁটেল মাটি, পা তোলা যাচ্ছে না। লড়াই করে করে পা তুলছে। এটা দারুণ, এটা দারুণ। একটা পা তুলি তো আরেকটা আটকে যায়। লেটেস্ট হচ্ছে।
অবশেষে কানাইচট্ট বিচে আমরা মহাপ্রত্যাশিত সমুদ্রের জল এসে আমাদের পাকে স্পর্শ করলো। এতক্ষণ অপেক্ষার অবসান হলো, আমরা জল পেলাম এবং যথারীতি জলের মধ্যে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছি। সমুদ্র অভিযান সার্থক। এবার আমরা একটু একটু করে নেচার স্টেতে ফিরে যাব। চলুন। সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা নেচার স্টে থেকে বেরিয়ে গেলাম। আমরা যাব নেচার স্টে থেকে 1 কিলোমিটার দূরেই আছে কপালকুণ্ডলা মন্দির। আমরা এই কপালকুণ্ডলা মন্দির দেখতে যাচ্ছি। সবার আগে আপনি একটু আপনার নাম বলুন। আমার নাম ভূদেব জানা। হ্যাঁ, এবার একটু ইতিহাসটা শুনি। হ্যাঁ হ্যাঁ, আমার গল্পটা একবার শুনুন। হ্যাঁ, এইটাই হচ্ছে আজ পুরো রাখছি। হ্যাঁ, আগে পুরো ভিডিওটা রাখছি। হ্যাঁ হ্যাঁ, তুলছি ছবি। হ্যাঁ বলুন। এইটাই হচ্ছে আদি পুরাতন মন্দির। এইখানেই সাগর সঙ্গম যে নবকুমার ধরা পড়েছিল, এইখানে সাগর সঙ্গমী নবকুমার সাগর গেছিল। সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকা ভিড়ল, ভিড়ার পরে রান্না হবে, জ্বালন নেই। তখন নবকুমার গেল জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরল না। নৌকোর লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল। একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিল। ফিরে এসে দেখে নৌকো চড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিলো বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, যে মেয়েটাকে কাপালি নদীতে পেয়েছিল, বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলে যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন। সে দেখে ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন। মন্দিরটা পুরো নদীর পাশে। নদী কিন্তু এখানে নেই, নদী অনেক দূরে সরে চলে গেছে। এখন এগুলো ঘরবাড়ি হয়ে গেছে, মানুষের বসবাস ছিল না এখানে। আর এইখানে কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে এইখানে। তবে একটা জিনিস আপনারা দেখে যান যে নবকুমার কোথায় আটখানা ছিল, কোন পথ দিয়ে কপালকুণ্ডলাটাকে নিয়ে পালিয়ে গেল, ভিতরে আসলে দেখা। আচ্ছা দেখুন বাবু, নবকুমার এইখানে আটখানা ছিল, এইখানে তাকে কপালকুণ্ডলা বললো যে পথিক তুমি পথ হারিয়েছ, আমার সঙ্গে পালিয়ে চলো। তাকে এই রাস্তা দিয়ে জঙ্গলে নিয়ে পালিয়ে গেল আর কি। একটা দিন অসাধারণ সময় কাটলো আমাদের এখানে। যদিও সমুদ্রটা ঠিকমতো সমুদ্রের মতো মনে হলো না, কিন্তু ভার্জিন বিচ বলতে যা বোঝায় তাই। এবার আমরা ফিরে যাব আমাদের গন্তব্যে। চলুন, টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, ধন্যবাদ।